আপু, আপনি এই ইমোজিগুলো কোথায় পান এবং কিভাবে সেট করেন? বর্তমানে এই ছবিগুলো খুবই ট্রেন্ডিং এ চলছে। অনেকে আমাকে কমেন্টে এবং ইনবক্সে জানিয়েছেন যে আপু কিভাবে এই ইমোজিগুলো সেট করেন। তো তাদের জন্য আজকে আমি এই সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করছি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে প্রত্যেকটা আপুই কিন্তু এইভাবে ইমোজিগুলো সেট করতে পারবেন নিজের ছবিতে। অনেকে কিন্তু কোর্সে করেই থাকে, যেহেতু আমি কোনো কোর্স করি না বা করাইও না, তাই ভাবলাম আপনাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করা যাক, যাতে আপনাদের অনেক বেশি উপকারে আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে শুভ সকাল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানাচ্ছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে, আর সেখানে গিয়ে সার্চ করব কার্টুন ফেস ক্লিপ আর্ট। তো এটা দিয়ে সার্চ করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ইমোজি চলে এসেছে আমাদের সামনে। আমরা এখানে যে যার পছন্দ মতো কিন্তু ইমোজিগুলো সেভ করে নিতে পারি। আমার কাছে এই ইমোজিগুলো সেভ করার থেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে ব্যবহার করাটা অনেক বেশি ইজি মনে হয়েছে, তাই এই তো আমি এখান থেকে কয়েকটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপরে আমি চলে যাব আমার গ্যালারিতে যাওয়ার পরে আমি ইমোজিগুলো ক্রপ করে নেব। এই তো দেখতে পাচ্ছেন যেভাবে স্ক্রিনে দেখানো হয়েছে ঠিক সেইভাবে কিন্তু করে নেবেন। তো আমার যেহেতু আইফোন, তাই ক্রপ করা এবং এডিট করা অনেক বেশি সহজ মনে হয় আমার কাছে। তো ইমোজিটা ক্রপ করা হয়ে গিয়েছে। এবার আমি ছবিতে কিভাবে ইমোজিটা সেট করব সেটা দেখাবো। তো তার প্রথমে আমাদের চলে যেতে হবে ইনশট অ্যাপসে। ইনশটে গিয়ে এখানে ফটোতে ক্লিক করতে হবে। তো ফটোতে ক্লিক করার পরে আমাদের পছন্দ মতো একটা ছবি সিলেক্ট করে নিতে হবে। তো এই তো এখন যেহেতু আমের ছবি অনেক বেশি ট্রেন্ডিং এ চলছে, তাই আমি এখানে আমের একটা ছবি নিয়ে নিয়েছি। তারপরে নিচে খেয়াল করলে দেখতে পাবেন এখানে পিপ নামক একটা অপশন আছে। তো পিপে গিয়ে এখানে আমি গ্যালারি থেকে একটা ইমোজি সিলেক্ট করে নিলাম। তারপরে নিচে কাট আউট নামক একটা অপশন আছে, সেটাতে ক্লিক করলাম। তারপরে ওকে করলে কিন্তু আমাদের ইমোজিটা একদম রেডি। তারপরে এই তো আমের উপর সুন্দর করে সেট করে নিচ্ছি। এটা কিন্তু অনেক আস্তে আস্তে করতে হবে, কারণ ইমোজিটা সুন্দরভাবে সেট না হলে ভালো লাগবে না দেখতে। বর্তমানে কিন্তু এই ছবিগুলো অনেক বেশি ট্রেন্ডিং এ চলছে, আর এই ইমোজিগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এই তো আমি এক এক করে সবগুলো ইমোজি সেট করে নিচ্ছি। আর এই ইমোজিগুলোর মধ্যে সব থেকে আমার ভালো লাগে এখন যে ইমোজিটা সেট করছি সেটা। তো আমি কিন্তু অনেক সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তো এইভাবে কিন্তু সব ইমোজিগুলো সেট করে নিবে। তারপরে ছবিটাকে আরো একটু আকর্ষণীয় করতে আমি এখানে অ্যাডজাস্টে ক্লিক করলাম। আর অ্যাডজাস্টে ক্লিক করার পরে এই তো এখানে অপশনগুলো থাকে, এগুলো বাড়িয়ে বা কমিয়ে পিকচারটাকে আরো অনেক বেশি আকর্ষণীয় করে তোলা যায়। তারপরে ইনশট অ্যাপসে কিন্তু বাংলা লেখা যায়। তো এখানে আমরা পছন্দ মতো কিন্তু বাংলা লেখাগুলো লিখতে পারি। তো এই তো এখানে আমি বাংলা লেখাগুলো নিজে নিজে লিখে নিচ্ছি। ইনশট অ্যাপস এর অনেক বড় একটা সুবিধা, বিভিন্ন রকমের বিভিন্ন কালারের এবং বিভিন্ন ফন্টের কিন্তু এই বাংলা লেখাগুলো লেখা যায়, তাহলে ছবিটা আরো অনেক বেশি আকর্ষণীয় হয়। তো এই তো এখানে আমি শুভ সকাল লিখে দিলাম। তো তারপরে আরো একটি অ্যাপস এর মাধ্যমে কিভাবে লেখালেখি করতে হয় সেটা শেয়ার করব। তো এই জন্য প্রথমে চলে যেতে হবে আমাদের স্ন্যাপসিড এই অ্যাপসে। যাদের এই অ্যাপসটা নাই তারা কিন্তু প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এই তো চলে আসলাম, তারপরে একটা ছবি নিয়ে নিলাম। তারপরে টুলসে ক্লিক করতে হবে এবং সেখান থেকে টেক্সটে ক্লিক করতে হবে। তো এই তো তারপরে টেক্সটের উপর ক্লিক করে আমি এখানে ইচ্ছা মতো লেখালেখিটা লিখে নেব। তো এখানে আমি যেটা লিখবো পছন্দ মতো সেটা লিখে নিলাম। এটার কিন্তু বিভিন্ন কালার এবং বিভিন্ন ফন্ট ব্যবহার করা যায় এবং যেখানে ইচ্ছা সেখানে সেট করা যায়। সব শেষে এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু আমাদের পিকচারটা একদম রেডি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।